যখন রূপবানের গান হয় তখন তো আপনাদের ভূমিকা থাকে না। যখন রূপবানের গান হয় আপনাদের ভূমিকা থাকে না। এই সমস্ত অপশক্তিকে একমাত্র সমাজ থেকে দূর করার জন্য উলামায়ে কেরাম ভূমিকা পালন করতেছে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আপনি আমাকে কি বুঝাবেন? ভালো লাগে না। ভালো কি বুঝেন আপনারা? আপনারা কি বুঝেন? যখন রূপবানের গান হয়, শিল্পী এনে নাচানাচি হয়, বিভিন্ন মাজারে যখন নায়িকা এনে শিল্পী এনে গান গাওয়ানো হয়, তখন আমাদের প্রতিবাদ কোথায় থাকে? একমাত্র আমাদের কারণেই সমাজ থেকে এগুলো দূর হচ্ছে। ঠিক কিনা বলেন? আমি আপনাকে বুঝাতে চাই, অপসংস্কৃতিকে দূর করতে গেলে আমাদেরকে যেইভাবে ছেলেদেরকে ধর্মের দিকে আকৃষ্ট করতে হবে সেটা আনতে। পৃথিবীর কেউ কারো ক্ষতি করতে যদি আল্লাহ পাক রাজি থাকে, আল্লাহ পাক, আমি মনে করি আমার বিরুদ্ধে যে যাই বলুক, এগুলো আমার আশীর্বাদ হয় কেন জানেন? আমার মায়ের দোয়ার কারণে। আমার মা বলছে, অন্ধকার না থাকলে আলোর কি দাম আছে? তোমার সমালোচনা যদি কেউ না করে, একটা লোক যদি সবার কাছে ভালো থাকে, সেই লোকটা মুনাফিক। কারণ ইমানদার কখনো সবার কাছে ভালো হতে পারে এটা মাথায় রাখবেন। গুলালু বর্তার মধ্যে কাজে লাগে, ভাজির মধ্যে কাজে লাগে, মাছ দিয়ে কাজে লাগে, ঠ্যাঙ্গার লগে না, ট্যাংরার লগে না, কিছু কইটা আপনার কাছে টকটা ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গার লগে আলু দে, সুকা সুকা কি। আমি শান গাই, হেরাকো আমার গান গাই। আমি গাই শান, হেরাকো আমি গান গাই। এই নবীগঞ্জের মানুষ সেতাম তো বন্ডা চায় না, এরপর রাগ করে পারি না। গভীর চিন্তায় ছন্দ হয়, গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দেই শান হয়, শানের মধ্যে সুর পয়দা হয়। যেই ছন্দের, যেই শানের, যেই প্রেমে আল্লাহ রাসূলের গ্রাম পাওয়া যায়, এটা কখনো হারাম হতে পারে না। এটা 14 এলেমের সর্দার। হাত তুলে বলুন ঠিক কিনা বলো। কি বাবা আমারে কইতাছে একটা জিকিরে টান দাও কা আস্তে এবো এবো করছো কি লাগা বাবা। শুনেন বাজান, আপনারা কিন্তু অনেক রিকোয়েস্ট করেন আমাকে জিকির করার জন্য, তাই না? জিকির কিন্তু আমি কোন সময় শুরু করছিলাম জানেন? জিকির শুরু করছিলাম যখন এই দেশে বেশিরভাগ যাত্রা গান ছিল, পুরুষ মহিলা আইনা গান করত, বিশেষ করে আমাদের ওই অঞ্চলে। ওই সমস্ত বিষয়গুলোকে কাবার দিতে গিয়ে আমি অনেক সময় জিকির করতাম, ওয়াজে খারেও জিকির করতাম, এমন ভাবে জিকির করতাম, এর সবসময় বোঝাতে চেষ্টা করতাম যে তোরা যেইভাবে অসামাজিক ভাবে গান প্রদর্শন করস, দেখ আমাদের ওয়াজ ও প্রেম নিয়ে আল্লাহর জিকির হয়, তোরা ওইগুলো ছেড়ে দে, আমাদের মতো জিকির কর। এটা আমার একটা ছাত্র জীবন দৃষ্টিভঙ্গি ছিল। এখন দেখলাম জিকির যে করলাম, জিকির করলাম ওয়াজের ভিতরে, এরা এই জিকির কাইটা নিয়ে বাজনা লাগাইয়া ডিজে গান বানাচ্ছে। আর আপনারা শুনলে খুশি হবেন, আজকে আমার কাছে সিলেট থেকে একটা ফোন আসছে। বাচ্চাটার বয়স হলো 5 বছর। কয় বছর? ফোন দেয়া তার অভিভাবক বলতেছে, হুজুর আপনি কি সত্যি তাহির হুজুর কইলা? আমি কই জি তাহির হুজুর। কয় হুজুর আমার বাচ্চা তো আপনারে দেখবার লাগা একদম পাগল হয়ে গেছে। কেন? কয় আপনি ডিজে জিকিরটা দেখ শুননা পাগল হয়ে গেছে। আমি বললাম এটা তো বাজনা টাজনা দিছে। কয় না, ও আপনার দেখবই, আপনার দেখবলে পাগল হয়েছে গা। পরে আপনার ওয়াজ লাগাইলে হে ভাত খা, আপনার চেহারা দেখাইলে হেতে ভাত খা, আপনার অন্য জিকির দেখাইলো ভাত খা, ইডা লাগাইলো ভাত খা, অর্থাৎ হিডা দিকা সবগুলা লাগি পাগল হয়ে গেছে গা। আমি কই না ভালো হইছে, আগুন তো লাগাইছিলাম ইয়াং বয়সে, হন গেছে গা, এটা 5 বছরের বাচ্চা শরীর। কথা কোন ঠিক না বেঠি? কথা বুঝাইতে পারছিস নি রে? এরপরে দেখেন এই জিকিরগুলা ডিজে বানাইছে রে হেরা, এখন দেখতেছি এটা বিয়া বাড়িতেও বাজে। সবচেয়ে বড় কথা হইলো বিয়া বাড়িতে আগে কিন্তু হিন্দি গান বাজায় নাচতো, এখন আমার এটা লাগায়া নাচে। বৈরবের নির্বাচনের প্রচারণা চলতেছে না, নির্বাচনের ভিতরে হেরা মিছিল করে এটা লাগায়া ও মুর্শিদ, ও মুর্শিদ। এরপর আরো খুশি হবেন, এইটা আবার হিন্দু বাড়িতেও বাজে। যে হিন্দু বাড়িতে আমরা ও মুর্শিদ কোয়ার সুযোগ হই নাই, এই জায়গাতে অটোমেটিক আমার ও মুর্শিদ গইল জঙ্গল আর
এই যে ওয়াজের লাইন লইরে গেছে এইটা কিন্তু তোমরার কারণে হয়। আমি যে ওয়াজ করতেছি 1.5 ঘন্টা হয়ে যেতেছে একটা লাইন লড়াইছি, একটা ঠেলা গঠনমূলক ওয়াজ করছি, কিন্তু এখন যে একটু অনেক তাল দিছি না, এরা সব পাগল হয়ে গেছে। এই হলো সবচেয়ে বড় কথা। এই তোরা মাহফিল আসছ না, আইনা তুইলা দেস, নাচ তুইলা দেস না। বাবা জান, আমি কি বেশি বাড়িয়ে বলতেছি? মনে আসেনি মামলার কথা? আমি ভাই আর কই না, ও আর কই না। এই ছেলেরা, তোমরা কিন্তু আমারে কফি দাও না, এটা মনে রাখো। দেও তো না, সাকাই না, আমি বেশটা লাগবো না, সাকাই না। এই দেও তৈলের মানুষ, মনে রাখো, মনে রাখো, কফি কিন্তু খাওয়াইছেন, আমি কিন্তু খুব কষ্ট করে আইছি। আউশ কান্দি খাওয়াবে, আউশ কান্দি বাড়ি উলার বাড়ি না, বারবার উলার বাড়ি। হইছে ভূতে বাপ ডাকছে না, ওই ভূতে বাপ ডাকবো। ওয়াজের মাঠের মধ্যে কফি পাই না, আবার বলে আউশ কান্দি কফি খাইতে। বাজান রাগ করেন না, আমি একটু এই দাসের বক্তা তো, মাঝে মাঝে কিছু না বললে ফুলাফান তো। আজকে তো গেছিলাম রে, গুমটা হুজুরে ভাঙতে পারছেন না। আস্তে এই আদব রাখো বাজান। তো আল্লাহ যা করে, কথা কেন, আল্লাহ যা করে, ওরা চাইছিল কি এগুলা কই একবার আমার ফসলে। এখন দেখি যে আল্লাহর রহমতে ওরা যত ষড়যন্ত্রী করুক, আমার মহব্বতের পতাকাটা পথ পথ করে উঠতেছে। চিটাগাং ইউনিভার্সিটির অনেকগুলা ছেলে মাহফিলে এসে হুজুর, চিটাগাং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ, একটি আজান দেন। তো এটা আমাদের জন্য অনেক পাওনা না? যে কোনো জায়গায় গেলে যত মন্তব্য করুক, যখন আমাকে রিচার্জ করে দেখতেছে কয়েকটা টপিক ছাড়া আর কয়েকটা কথা ছাড়া আমার যত ওয়াজ আছে সবগুলোই ভালো। এটার উসিলায় মানুষ আমাকে গবেষণা করার সুযোগ পেয়েছে। কথা কয় ঠিক না ঠিক? তো এই জন্য একটা মানুষের লাইফের বিভিন্ন অপশক্তি মানুষকে গ্রাস করতে চেষ্টা করে। আমার ওয়াজ এবং জিকির যদি জিকিরের মতো থাকতো তাহলে কোনো প্রবলেম ছিল না। ওরা গান বাদ্য লাগায়া, বাজনা টাজনা লাগায়া এটারে বিভিন্ন ভাবে এডিটিং করে আমাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছিল। কিন্তু এদের দুইটার সময় কিসের আজান? আজকে কোনো আজান হবে না, 2:30 বাজে। এখন কি মনে করছো আমি ভাবছেন যে 1 ঘন্টা ওয়াজ করে আমি যাবো? 3টা মাহফিল করে সাধারণ কথা নাকি? শুনেন, পৃথিবীর কেউ কারো ক্ষতি করতে যদি আল্লাহ পাক রাজি থাকে, আল্লাহ পাক, আমি মনে করি আমার বিরুদ্ধে যে যাই বলুক, এগুলো আমার আশীর্বাদ হয় কেন জানেন? আমার মায়ের দোয়ার কারণে। আমার মা বলছে অন্ধকার না থাকলে আলোর কি দাম আছে। তোমার সমালোচনা যদি কেউ না করে, একটা লোক যদি সবার কাছে ভালো থাকে সেই লোকটা মুনাফিক। কারণ ইমানদার কখনো সবার কাছে ভালো হতে পারে, এটা মাথায় রাখবেন। গুলালু বর্তার মতো কাজে লাগে, ভাজির মতো কাজে লাগে, মাছ দিয়ে কাজে লাগে, ঠ্যাঙ্গা লাগে না, ঠ্যাঙ্গা লাগে না, কিছু কইটা আপনার এলাকায় টকটা ঠ্যাঙ্গা, ঠ্যাঙ্গা লোক আলু দে, সুকা সুকা কি। আচ্ছা জিকির হইতো নি? কার জিকির হইতো? আল্লাহর জিকির করতা নেই? অসুবিধা হইব? অসুবিধা হইব? আবার এটা কাইটটা নিয়ে কি ডিজে বানাইবো? বানাইলে বানাইবো। কারণ আমি করি আল্লাহর জিকির, কেউ যদি নিয়ে মস্কারা করে, হ্যাঁ ধ্বংস হবে, আমার কিছুই হবে। আমি শান গাই, হেরাকো আমার গান গাই। আমি গাই শান, হেরাকো আমি গান গাই। এই নবীগঞ্জের মানুষ সেতাম তো বন্ডা চায় না, এরপর রাগ করে পারি না। গভীর চিন্তায় ছন্দ হয়, গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দেই শান হয়, শানের মধ্যে সুর পয়দা হয়। যেই ছন্দের, যেই শানের, যেই প্রেমে আল্লাহ রাসূলের গ্রাম পাওয়া যায়, এটা কখনো হারাম হতে পারে না। এটা 14 এলেমের সংসার। হাত করে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার। কি বলেন, কি বলেন, ঠিক কিনা বলেন? শান ও ঈমান, শান ও সুর ও নূর, সুর ও নূর, শানি ঈমান। এই ভাষাগুলো তাহিরি শিক্ষা রেখো, এগুলা বহুত আবিষ্কার করি। যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয়, তবু চলে যায় বিধাতার রীতি। আমি আজি বড় একা হয়ে অশ্রুসিক্ত চোখে
বাবা চলে গেছে বলে, বাবা চলে গেছে বলে, ঠিক না বেঠি? ময়নার গাওয়া গান, কুকিলের কুহতান, সুন্দর ব্যবহার দিয়েছিল উপহার। এগুলো আজকে নতুন গাইতেছি, অনেকগুলো আছে গাই না আর কি, যেগুলা চলে এগুলোই বলি আর কি। এই জন্য আমি আমার মতো করে আমার প্রেম নিয়ে আমি বলি। এই জন্য সবচেয়ে বড় কথা হলো জিকির হবে কার? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে? মাজার জিয়ারত করি আমরা, মাজার পূজা করি না। কথা বলেন ঠিক না বেটি? যারা বলে আমরা মাজার পূজা করি তাদের বুঝালাই না। কইছি একটা কথা, আর কোন লাগতো না, কয়ালাইছি ইচ্ছা মতো কই দিছি, যা করে ফাওয়াই দিছি। মাজার জিয়ারত চলবে, সবাই বলবেন নামাজ চলবে, নামাজ জোরে বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, মুহাব্বত, ইবাদত, সোহবত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত। বাবারে হে ওইটি আছে বাড়া ভবিষ্যতে ছোট্ট বলে চলবে। এটা প্রেম, এটা কি প্রেম? প্রেম প্রেম এমনই হয়। নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। একবার দেখা দাও নবীজি বলো, নবীজি যদি মায়া লাগে। নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, তত মধুর লাগে। কেমন লাগলো? এটা লিখতেছিলাম অনেক আগে থেকে, শেষ করতে এখনো পারি নাই। সুরটা খুব কঠিন, কিন্তু একটা কমন সুর দেওয়া নাই। সিম্পলাপান গাইতো এইভাবে, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরই নাম। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ মন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। এটা সুরটা বানাইছি আর কি। নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে। একবার দেখা দাও নবীজি যদি মায়া লাগে। নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে। একটু আগে যে গাইছি সুরটা কি খারাপ লাগছে? এবার বুঝছনি বাজান না লক্ষ্মী? এটা হইলো এটা কি জানেন না বাজান? কারণ আছে, আমাদের অপসংস্কৃতিকে যদি ইসলামী সংস্কৃতিতে আনতে হয়, অপসংস্কৃতিকে যদি ইসলামী সংস্কৃতিতে আনতে হয়, তাহলে আমাদেরকে যুগের তালে তথ্য প্রযুক্তির যুগে যেই কৌশলে আল্লাহ যে বলছেন হিকমত, এই হিকমতের মাধ্যমে মানুষকে দ্বীনের দিকে আকৃষ্ট করতে। অপসংস্কৃতি যখন রূপবানের গান হয় তখন তো আপনাদের ভূমিকা থাকে না, যখন রূপবানের গান হয় আপনাদের ভূমিকা থাকে না। এই সমস্ত অপশক্তিকে একমাত্র সমাজ থেকে দূর করার জন্য উলামায়ে কেরামি ভূমিকা পালন করতেছে। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। আমাকে কি বুঝাবেন? ভালো লাগে না। ভালো কি বুঝান আপনারা? আপনারা কি বুঝান যখন রূপবানের গান হয়, শিল্পী এনে নাচানাচি হয়, বিভিন্ন মাজারে যখন নায়িকা এনে শিল্পী এনে গান গাওয়ানো হয়, তখন আমাদের প্রতিবাদ কোথায় থাকে? একমাত্র আমাদের কারণেই সমাজ থেকে এগুলো দূর হচ্ছে, ঠিক কিনা বলেন? আমি আপনাকে বোঝাতে চাই, অপসংস্কৃতিকে দূর করতে গেলে আমাদেরকে যেইভাবে ছেলেদেরকে ধর্মের দিকে আকৃষ্ট করতে হবে সেটা আনতে হবে।
কথা বলে ঠিক না বেঠিক? বাবা রাগ করে লাভ নাই বাবা, আমি ওয়াজ শেষ করে ফেলছি। আসেন দাঁড়ে নবীরে সালাম দেই। ইয়া নবী সালাম